আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার গাজরের হালুয়া, যেটা দেখতেও সুন্দর আবার খেতেও অসম্ভব মজার হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে গাজরের হালুয়াটি তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা দিয়ে হালকা একটু আমি গালিয়ে নিচ্ছি, চুলাটাকে মিডিয়ামে রেখেছি। তো ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছু গোটা মশলা ব্যবহার করছি। 2টা দারচিনি দিয়ে দিলাম এবং 3টা এলাচি দিয়ে দিচ্ছি। তো হালকা একটু ভেজে নেব, বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি কুচানো গাজর নিয়েছি। এখানে 1 কেজির কম হবে গাজর নিয়েছি, আর গাজরগুলো গ্রেটারের সাহায্যে আমি এরকম চিকন করে গ্রেট করে নিয়েছি। তো গ্রেটারের যে চিকন ছিদ্রটা আছে সেটা দিয়ে এই গাজরটাকে গ্রেট করে নিতে হবে, তাহলে হালুয়াটা দেখতে সুন্দর হবে। তো এরকম হালকা কিছুটা ভেজে নিতে হবে। চুলার জালটা এই পর্যায়ে আমি হাইতেই রেখেছি। এখানে আমি আরও কিছুটা ঘি দিয়ে দিলাম। আসলে ঘিটা ধাপে ধাপে দিব, তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো ঘিয়ের মধ্যে আমি গাজর কুচানোগুলি ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তো নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা আসলে বাইরে কমিয়ে দেওয়া যাবে। তো যে মিষ্টিটা দিয়েছিলাম এটাতে পারফেক্ট ছিল। তো চিনিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এরকম চিনি থেকে কিছুটা পানি ছাড়বে। চুলার জালটা অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে গাজরের কালার কিন্তু নষ্ট হয়ে যাবে পানিটা শুকাতে শুকাতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধকে জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে গাজরটা রান্না করে নিতে হবে, যতক্ষণে না গাজর থেকে চিনির পানি এবং দুধটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে এবং গাজরটাও সেদ্ধ হয়ে আসছে। আর এরকম নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। গাজর কিছুক্ষণ রান্না করার পরে যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন এখানে আমি আধা চা চামচের মতো এলাচি পাউডার দিয়ে দিলাম। সেই সাথে প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি পাউডার দুধ। তো আপনারা চাইলে 1 কাপ পরিমাণে দিতে পারেন যদি 1 কেজি গাজর হয়। তো আমার এখানে 1 কেজি একটু কম ছিল, সেজন্য একটু কমিয়ে দিয়েছি। আর সামান্য একটু লবণ দিতে হবে। এখন দিয়ে দিতে হবে ঘি। তো এরকম আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই দুধটা অবশ্যই মাখা মাখা থাকতে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এখন আমি চুলার জালটা মিডিয়ামে করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে পুরোপুরিভাবে শুকিয়ে নেব। তো এরকম শুকিয়ে আসবে গাজরটা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এটা এখনও হয়নি, আমি এটাকে আরেকটুখানি ভুনো ভুনো করে নেব। এই পর্যায়ে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো বাদাম কুচিটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছু পেস্তা বাদাম দিয়েছি। তো 3 ধরনের বাদাম এখানে আমি ব্যবহার করেছি আর কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে এখানে আরও 1 টেবিল চামচ ঘি। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমাদের গাজরের হালুয়া কিন্তু এখন হয়ে গিয়েছে। তো এটা দেখতেও সুন্দর, আসলে খেতেও অসম্ভব মজার। আর এরকম ঘি দিয়ে যদি রান্না করা হয় তাহলে তো মজা হবেই। আমার এই গাজরের হালুয়া কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি। চুলাটাকেও এখন আমি বন্ধ করে দিব। তবে তার আগে এখানে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিব। এতে করে খাওয়ার সময় ঘিয়ের খুবই স্ট্রং একটি ফ্লেভার আসবে, যেটার কারণে খেতে আরও বেশি মজা লাগবে। তবে আপনারা চাইলে ঘি এবং তেল দুটো সমানে রান্না করতে পারেন। পরিবেশনের সময় আপনারা এরকম কিছুটা বাদাম কুচি দিয়ে দিতে পারেন, এতে করে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগবে। দাঁতের নিচে যখন বাদামগুলি পড়ে আসলে খেতে অসম্ভব মজা লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তৈরি করলে। আর যদি গাজরের আরেকটি হালুয়া আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। সেখানে গাজরের একটি পায়েসের রেসিপি আছে। আশা করছি সেটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।